সকাল বন্ধুরা, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সাথে আমি মনিকা আর মনিকা অলরাউন্ডার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো, সবাই খুব খুব ভালো থাকো সেই কামনাই করি। আর যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, নতুন পুরনো সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম, ছোট বড় সব বন্ধুদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করলাম। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা হচ্ছে বার্থডের ভিডিও। আজকে আমার ছেলের বার্থডে, তো চলো ছেলের বার্থডে কীভাবে আমি সেলিব্রেট করলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম। তোমরা সবাই বন্ধুরা থাকো, সাথে থাকো, ভিডিওটা দেখো আমার সাথে, তোমরাও খুব খুব এনজয় করো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে। আর ভিডিওটা যেভাবে বানিয়েছি তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। তো চলো বন্ধুরা, প্রথমে সকালে উঠেই চলে এসেছি কিচেনে। আজকে খুব সকালের ভিডিওটা তুলে ধরতে পারলাম না, শরীরটা ঠিক ছিল না বলে। তো চলো কিচেনে চলে এসেছি, দেখো কি কি রান্না হচ্ছে। উঠেই পায়েসটা আগে বানিয়ে নিলাম, কারণ ওকে 12টার মধ্যে আমাকে পায়েসটা দিতে হবে। সেই জন্য আমাদের নিয়ম আছে 12টার মধ্যে ওকে পায়েস দেবো, ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করবো, সেই জন্য পায়েসটা আগে করে নিলাম। আর কেটেছি ঝুরি ঝুরি আলু ভাজা হবে, আর 5 রকম ভাজা হবে। বেগুন আমি অল্প কেটেছি, বাজার থেকে আনলে আরও পরে কাটা হবে, তো অল্প ছিল বলে কেটেছি। বেগুন ভাজা, পটল ভাজা, ঝুরি ঝুরি আলু ভাজা, নারকেল দিয়ে মুগের ডাল। ডালটা তো আমি বসিয়ে ফেলেছি আগেই, ডালটা স্টিম দিয়ে রেখেছিলাম প্রেসারে। আর এখন ফোড়ন নারকেল দিয়ে ডালটা সুন্দর করে বানিয়ে নিলাম। নারকেল দিয়ে এই মুগের ডালটা এরা দু ভাই খুব ভালোবাসে। মাটন নিয়ে আসবো, মাটন খেতে ভালোবাসে, সেই জন্য মশলাগুলো রেডি করে রেখেছি, বাকি পরে হবে। তো চলো ওকে আগে পায়েসটা দিয়ে নিই। ও খিদে পেয়েছে, আমিও খাইনি সকাল থেকে, ওকে না দেওয়া পর্যন্ত আমিও কিছু খেতে পারবো না। ব্রেকফাস্ট আজকে হয়নি, ওইদিকে পুজো টুজো করে নিলাম। তো চলো পায়েসটা ওকে আগে দিয়ে নিই। তোমরা সাথে থাকো বন্ধুরা, ভিডিওটা দেখো। আর তোমরাও সবাই ছোট বড় সবাই খুব খুব ওকে আশীর্বাদ করো, ও যেন মানুষের মতো মানুষ হয়। ব্যাস এইটুকু আশীর্বাদ তোমরাও করো আমার ছেলেকে। সবাই তোমরা আশীর্বাদ করো, 2 হাত তুলে আশীর্বাদ করো যেন ও খুব ভালো থাকে, সুস্থ থাকে আর মানুষের মতো মানুষ হয়। তো চলো বন্ধুরা সাথে থাকো, ভিডিওটি দেখো। সেরকম কাউকে বলতে পারিনি, মা ছিল, মা ওকে আশীর্বাদ করলো, ধান দুব্বো দিয়ে পায়েস খাওয়ালো। আমি আর মায়ে আছি। এবারে শরীর ঠিক নেই বলে এবারে আর সেরকম কাউকে, ওর বন্ধুবান্ধব বা বাইরের কাউকে বলতে পারলাম না। তো তোমরা দেখতেই পেলে ওকে পায়েস খাওয়ানো হয়ে গেছে। ও তো ল্যাপটপ নিয়ে বসার জন্য ছটপট করছে, কোনো রকম বসে পায়েসটা খেয়ে নিল, নিয়ে চলে গেল নিজের কাজ করতে। প্রচুর চাপ পড়ার। তো যাই হোক, এবার আবার কিচেনে যাব। দেখো মাটন নিয়ে এসেছিলো, মাটনটা কষতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মাটনটা কষতে বসিয়ে দিয়েছি, আর এদিকে মা পটল ভাজা আর বেগুন ভাজাটা বানিয়ে নিচ্ছে। আর ঝুরি ঝুরি আলু ভাজা হবে, সেটাও কাটা হয়েছে। তো আস্তে আস্তে এবার রান্নাগুলো করে নিলাম, দেরি হয়ে যাবে। ওকে মোটামুটি 2টোর ভেতরে, 12টার মধ্যে পায়েসটা দিয়ে দিয়েছিলাম, 2টোর ভেতরে ওকে তো খাবারটা রেডি করে আমাকে দিতে হবে সাজিয়ে। সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি করছি। আজকে কোনো ভিডিও বানাইনি, কোনো লাইভও করিনি, কিচ্ছু করিনি। আজকে সারাটা দিন ছেলের জন্যই রাখলাম। তো চলো, অন্য দিন তো সবার সাথে থাকি, লাইভে আসি, সব বন্ধুদের সাথে গল্প করি, কিন্তু আজকে আমার ছেলের জন্যই দিনটা। তো যাই হোক,
দেখো কি কি রান্না হয়েছে, মেনু মানে কি কি পদ রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখো। ওকে সাজিয়ে দিয়ে দিলাম। ভাত হয়েছে, ঝুরি ঝুরি আলু ভাজা হয়েছে, আলু পোস্ত হয়েছে, পোস্তর বড়া, বেগুন ভাজা, পটল ভাজা এখানে আছে। আর এখানে আছে মুগের ডাল আর মাটন কষা, আর হচ্ছে পাঁপড় ভাজা, আর এই হচ্ছে আমসত্ত্ব আর পেঁপে দিয়ে একটা চাটনি বানিয়েছি, পায়েস, দই, মিষ্টি। ব্যাস, লাঞ্চের মেনু এটাই ছিল ওর জন্য। লাঞ্চের পর আবার সন্ধেবেলায় আছে কেক কাটবে। কেক কাটতে চাইছিল না, বলছে বড় হয়ে গেছে আর কেক কাটবো না, তাও কেক এনে দিল ওর বাবা। সন্ধেবেলায় কেক কাটা হবে। তো বন্ধুরা এবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। দেখো আবার ফিরে এলাম সন্ধ্যাবেলায়, চাটা খেলাম একটুখানি উঠে। আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হতে হতে অনেকটা দেরি হয়ে গিয়েছিলো, 4:30 বেজে গিয়েছিল, 4:30 পৌনে 5টা। যাই হোক, সন্ধ্যাবেলা এবার কেক কাটবে। ব্যাস, সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আর মানুষের মতো মানুষ তৈরি হয়। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো সন্ধ্যাবেলায় কেক কাটা হয়ে গেল, কেক কাটলো, কেক কেটে একটুখানি, আর ছোটো ছেলে কোনো ও ভিডিওতে আসতে চায় না, ফটোতেও থাকতে চায় না, ওকে ভিডিওতে আনা, ফটো তোলা মানে বিরাট একটা ব্যাপার, ও কোনো মতে আসবে না। তো যাই হোক, পুরোটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম। অনেকটা বড় হয়ে যাবে, ওই জন্য রাতটা আর শেয়ার করতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো যাই হোক, চলো আজকের মতো বাই, টাটা। যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। তো চলো আজকের মতন বাই, টাটা।